প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই রাসূল প্রেমিক। যাকে সৃষ্টি করা না হলে এই জগৎ সৃষ্টি হতো না। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আগামী 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হবে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। অনেকেই আমরা আছি মিলাদকে বেদায়েত মনে করি। আসলে মিলাদ শরীফ পাঠ করা বেদাত নয়, বরং অবশ্যই কর্তব্য। পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ স্বয়ং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। সূরা আল আহজাব আয়াত নম্বর 56। একমাত্র মিলাদ মাহফিলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করে সশ্রদ্ধ সালাম পেশ করা হয়। অথচ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ মিলাদকে বেদাত ও হারাম বলে আখ্যায়িত করায় মিলাদের ব্যাপক প্রচলন বাধাগ্রস্ত হচ্ছিল। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন ও হাদিসের ব্যাখ্যা দ্বারা প্রমাণ করেছেন মিলাদ পড়া হারাম নয়, বরং ফরজ। তার আহ্বানে সাড়া দিয়ে আশিকে রাসূলগণ মিলাদ মাহফিলের আয়োজন করে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি দিদার লাভে সক্ষম হয়েছে। এছাড়াও মিলাদের মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহর রহমত, বিপদ আপদ, রোগ ব্যাধি থেকে উদ্ধার পাচ্ছেন। আসুন আমরা সবাই আপদ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য রাসূলের মিলাদ দুরূদ পড়ি এবং ঈদে মিলাদুন্নবী পালন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।